2026 সাল আসছে, আপনাকে দায়িত্ব নিতে হবে। পশ্চিম বাংলায় এমন এক সরকার আসবে যে সরকার পশ্চিম বাংলায় নতুন কলকারখানা কাজ তৈরি করার দায়িত্ব নেবে, যে সরকার নারীদের নিরাপত্তার ব্যবস্থা করবে, যে সরকার নারী পুরুষ নির্বিশেষে তাদের অধিকার সুনিশ্চিত করবে, যে সরকার স্কুলে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করবে, যে হসপিটালে ডক্টর দেওয়ার ব্যবস্থা করবে, মাসিক গড় আয় মানুষের বাড়ার ব্যবস্থা করবে, সম্প্রীতির প্রশ্নে তারা কঠোর হবে, ঐক্যের প্রশ্নে তারা কঠোর হবে, আর যারা সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে চলবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। এই সরকার আপনাকে আমাকে ভোট দিয়ে আনতে হবে, অন্যথায় যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে আরো বেশি সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আপনারা জানেন গত কদিন আগে হরিণঘাটার এক বিধায়ক কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করেছে। শুধু কোরআন শরীফকে আঘাত দিয়েছে, ধর্মীয়ভাবে মুসলিম সমাজের বুকে আঘাত লাগবেই, এটা স্বাভাবিক। সাথে সাথে একজন ভারতীয় হিসাবেও সংবিধানের 25 নম্বর ধারাকে সরাসরি আক্রমণ করেছে, এটাও আমার বুকে লাগবে। আমরা জানি আপনি যখন কাজটা ছিল পুলিশের, সুমোটো মামলা করবে, পুলিশের পক্ষ থেকে মমতা ব্যানার্জির পক্ষ থেকে মামলা করে ওই অসীম বাবুকে জেলের মধ্যে রাখা দরকার ছিল, সে মামলা করেনি। আমি দুদিন অপেক্ষা করছিলাম, যখন দেখলাম কেউ মামলা, সরকার মামলা করেনি, আমি নিজে মামলা করলাম। আজকে ডেটে প্রায় 200-র অধিক মামলা হয়ে গিয়েছে, অভিযোগ জমা পড়েছে অসীম বিশ্বাসের নামে বিরুদ্ধে। এখন পর্যন্ত কি অসীম বিশ্বাসকে গ্রেফতার করেছে? কেন করেনি? গ্রেফতার করার দায়িত্ব কার বলুন? সরকারের। আপনার আমার কিন্তু গ্রেফতার করার দায়িত্ব নয়, আপনি আমি কেউ গ্রেফতার করতে যাব না। আইন শৃঙ্খলা তাহলে তলনিতে চলে যাবে। কেউ যদি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে, যেই মন্তব্য সরাসরি একটা ধর্মের মানুষকে আঘাত লাগবে, যেই মন্তব্যের দ্বারা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে, যেই মন্তব্যের দ্বারাই দুটো গোষ্ঠীর মধ্যে হিংসা ছড়িয়ে যেতে পারে, যেই মন্তব্য দ্বারা এলাকায় বিশৃঙ্খলা হতে পারে, যে মন্তব্যের দ্বারা এলাকার শান্তি বিনষ্ট হতে পারে, এই ধরনের মন্তব্য সমাজ বিরোধী, সংবিধান বিরোধী, আইন বিরোধী। সেই জন্য আমি সেই কোর্ট করে আমি আইনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনকে জমা দিয়েছি, মমতা ব্যানার্জিকে জানিয়েছি, পুলিশ মন্ত্রীকে জানিয়েছি, কিন্তু এখনো ব্যবস্থা গ্রহণ করেনি। কেন গ্রহণ করেনি? এর জবাব আমাদেরকে নিতে হবে তো নাকি? কিভাবে নেবেন? এর জবাব নেওয়ার জায়গাটা হচ্ছে ভোট। আজকে আপনার ভোট নিয়ে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হলো, আর আপনার ধর্মগ্রন্থকে গালিগালাজ করলো, মমতা ব্যানার্জি ব্যবস্থা গ্রহণ করলো না। এবার নিজের বুকে হাত দিয়ে বলুন, ভোটটা ঠিক জায়গায় দেওয়া হয়েছিল না ভুল জায়গায় দিয়েছিলেন? হ্যাঁ, যারা মুফতি সাহেব, আমি তো মুফতি সাহেব নই, যারা মুফতি সাহেব কথায় কথায় ফতোয়া দেয়, সেকুলার নাকি ফতোয়া অনেক মুফতি সাহেব দিয়ে ফেলেছে, সেকুলার নাকি বলা যাবে না, সেই মুফতি সাহেবকে অন্তত জিজ্ঞাসা করুন। 2021 সালের ভোট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় আসার পরে পশ্চিম বাংলাতে এই ধরনের কোরআন শরীফকে অবমাননামূলক কথা বলেছে, আঘাত দিয়েছে, সেই মমতা ব্যানার্জি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। মমতা ব্যানার্জি যেমন দায়ী, যারা যারা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছে তারা কি কোনো অংশে কম দায়ী না বেশি দায়ী? এই ফতোয়াটা অন্তত মুফতি সাহেবের কাছ থেকে জেনে নিন, আমি ফতোয়া দেব না। জিজ্ঞাসা করুন আপনারা যে আপনারা কতটা অপরাধী, আমি বলবো না। মুফতি সাহেবদের জিজ্ঞাসা করুন যে আপনারা কি অপরাধী না অপরাধী নয়। আপনারা বাদুরিয়ার মানুষ, আপনারা জিজ্ঞাসা করুন মুফতি সাহেবদেরকে যে আপনাদের ভোট পাওয়ার জন্য ওটা মার্কেটে 9 টাকায় বিক্রি করবেন। আপনার ফুলকপি আজকে 3 টাকায় তৈরি করে কোনো সময় 4 টাকায় বিক্রি করছেন, বা কোনো সময় আবার 1.5 টাকায় তো বিক্রি করতে হচ্ছে, আবার 3 টাকায় 3টে ফুলকপিও দিতে হচ্ছে। এও দিন গিয়েছে, তাই তো? তাহলে আপনি সের পরে মাসের শেষে 8,000 টাকা ইনকাম করছেন। আর স্বামীনাথন কমিশনের সুপারিশ যদি হয় তাহলে 3 8 24, উৎপাদিত ফসলের 3 গুণ দাম। এখন 3 গুণ দাম পাচ্ছেন না, 8,000 টাকা ইনকাম করছেন। যখন 3 গুণ দাম পাবেন তাহলে ক টাকা ইনকাম হবে? 3 8 24,000 টাকা। মা আপনাকে 1,000 টাকা ধরিয়ে দিচ্ছে, আপনার স্বামীর ইনকাম থেকে 15,000 টাকা কিন্তু চুনা লাগিয়ে দিচ্ছে এই সরকার। কি বলছি বুঝতে পেরেছো? এই ভালোবাসা আমার দরকার নেই। যদি ভালোই বাসে আপনাকে আমাকে, তাহলে আমার ইনকাম যাতে বাড়ে তার ব্যবস্থা করা। কিভাবে বাড়বে?
স্বামীনাথন কমিশনের সুপারিশটা বাস্তবায়ন করবে। বন্ধুগণ, আজকে আপনারা জানেন গত কদিন আগে সোহেল রানা বলে একটি 19 বছরের ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কোথায়? উড়িষ্যাতে। এটা আজ থেকে চলছে না। এই বিষয়টা নিয়ে মমতা ব্যানার্জির কোনো কথা আছে? কোথা তিনি দুর্গাঙ্গন করবেন, কোথা তিনি মহাকাল মন্দির করবেন, কোথা তিনি বিজেপিকে আটকাতে হবে, সেই গল্প শোনালেও সোহেল রানা কেন খুন হয়েছে, এই খুনের বিচার হবে, ওই মুখ থেকে একবারও আমরা শুনতে পেলাম না। কিন্তু উড়িষ্যায় আজ থেকে অত্যাচার চলছে না, প্রায় 1-1.5 বছর ধরে উড়িষ্যায় এই নির্মম অত্যাচার চলছে। এই অত্যাচার বন্ধ করার দায়িত্ব কার? নওশাদ সিদ্দিকী না মমতা ব্যানার্জির? আপনারা বলুন। কারণ বাদুরিয়ার লোকেরা তো নওশাদ সিদ্দিকীদেরকে ওই পাওয়ার চেয়ারে বসায়নি। যদি ওই পাওয়ার চেয়ারে বসাতো, আমি আপনাদের বলছি 24 ঘন্টা টাইম লাগতো না, অত্যাচার বন্ধ করে দেখিয়ে দিতাম। কিভাবে? আমি তাও বলে দিচ্ছি কিভাবে বন্ধ করা যায়। উড়িষ্যা রাজ্যর কথাই যদি বলি, উড়িষ্যা রাজ্যে আমাদের পশ্চিমবাংলা থেকে 20,000 উড়িয়া ভাই, 20,000 বাঙালি ভাই উড়িষ্যাতে কাজ করছে। আর উড়িষ্যা রাজ্য থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 3 লক্ষ উড়িয়া ভাই কাজ করছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ, আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন 3 লক্ষ উড়িয়া ভাইকে আমরা ইনক্লুসিভে বিশ্বাসী ভাইয়ের মতো আমরা আঁকড়ে ধরে রেখে প্রোটেকশন দিয়ে তাদেরকে কাজ কাম করে খাওয়ার জায়গা করে দিয়েছি। এই 3 লক্ষ উড়িয়া ভাই ইনকাম করে তাদের পরিবার উড়িষ্যায় আছে, সেখানে অর্থ পাঠাচ্ছে, তারাও সুখে স্বাচ্ছন্দ্যে থাকছে। তারা যদি 3 লক্ষ আমাদের এখানে শান্তির সাথে আমরা রাখতে পারি, তাহলে আমার 20,000কে উড়িষ্যার মানুষ, উড়িষ্যার সরকার কেন শান্তির সাথে রাখতে পারবে না? এতটুকু কথা যদি মমতা ব্যানার্জি উড়িষ্যা সরকারকে বলে, 20,000কে যদি আপনি না ঠিক করে প্রোটেকশন দিতে পারেন, 20,000 বাঙালিকে যদি আপনি ঠিক মতো না পরিষেবা দিতে পারেন, তাহলে 20,000 বাঙালিকে আমি ফিরিয়ে নিয়ে চলে আসছি, আপনার 3 লক্ষকেও আপনি ফেরত নিয়ে চলে যান। কাজ শেষ তো? মারপিট হবে? আর তখন উড়িষ্যা সরকারের পুলিশ রেডি হয়ে থাকবে, একটা যদি বাঙালিকে মারে সঙ্গে সঙ্গে ধরে জেলের ভাত খাওয়াবে। এটা মমতা ব্যানার্জি করছে না, কারণ এর মধ্যেও পলিটিক্স আছে। মার ফার খেয়ে লাশ হয়ে বাড়ি ফিরবেন, তার বউকে একটা 10,000 টাকার চাকরি দেবে, দেখছো সরকার আমার পাশে আছে। গ্রামের মানুষগুলো দেখেছো সরকার কত ভালো। লাশ হয়ে যাচ্ছে, 10,000 টাকা ঘাটতি পূরণ হবে? এই নোংরামি চলছে। মার খাচ্ছে কে? মুসলমান। মার খাচ্ছে কে? আদিবাসী। মার খাচ্ছে কে? দলিত। মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথকে খুন করে বাড়ি পাঠিয়ে দিল। মহারাষ্ট্র থেকে আপনার বীরভূমে, আপনার জায়গাটার নাম হচ্ছে বাসন্তীতে সাবির মল্লিককে খুন করে বাড়ি পাঠিয়ে দিল। এই অত্যাচার চলতেই থাকছে। এই অত্যাচার যদি বন্ধ করতে চান,